দেশের শিল্প রক্ষার নামে সুতা আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে স্পিনিং মিলগুলোকে একচেটিয়া বাজার তৈরি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারের এই সিদ্ধান্ত তৈরি পোশাক শিল্পের জন্য মারাত্মক বিপর্যয়কর ও আত্মঘাতী দাবি করে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠন দুটি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। সোমবার রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের শুল্ক হার বৃদ্ধি, নতুন করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারত ও চীনের আধিপত্য বিস্তার, এছাড়াও দেশের অভ্যন্তরে রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প, যার বড় প্রভাব পড়েছে রপ্তানির বাজারে। এত সব সংকটের মধ্যে ভারতের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল হলে আরও ঝুঁকিতে পড়বে এই খাত, যার কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় সোমবার রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে সুতা আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে তৈরি পোশাক শিল্পের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠনের নেতারা বলেন, সুতা আমদানিতে শুল্ক আরোপ আত্মঘাতী সিদ্ধান্ত, এতে গভীর সংকটে পড়বে শিল্পের প্রবৃদ্ধি। কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরি সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। এমন আর্থিক বোঝা কাঁধে নেওয়া হবে আত্মহননের শামিল। প্রতিবেশী ভারত থেকে সুতা আমদানির খরচ কম দাবি করেন বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতারা। চাহিদার 60% সুতা স্থানীয় মিলগুলো থেকে নেওয়া হয় বলেও দাবি করেন তারা। বলেন, অনেক সুতা স্থানীয় বাজারে মিলে না। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় স্পিনিং মিলকে ভিন্ন সুবিধা দিয়ে শিল্প রক্ষার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ব্লেন্ডেড সুতা কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে হয় না, কিন্তু ওনারা ওই চিঠিতে ব্লেন্ডেড সুতাগুলিকেও বন্ধ করার কথা বলেছে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। সরকারের এই সিদ্ধান্তকে মহাবিপর্যয়কর উল্লেখ করে তারা বলেন, এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তৈরি পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় বিজিএমইএ ও বিকেএমইএ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। এর আগে গত 12 জানুয়ারি তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।